আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ইউটিউব ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা আব্বু নিয়ে এসেছিল এই ছোট, ছোট বাটা মাছ। তো সন্ধ্যাবেলায় বসে পড়লাম কাটতে। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এই যে রান্না করার জন্য কিছু বের করে রাখলাম। বাকিগুলো ফ্রিজে রেখেছিলাম। তো কি রান্না করব ভাবতে ভাবতেই কলা ছিল বাড়িতে। তো কাঁচকলাগুলোকে কেটে সুন্দরভাবে একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। যেন কষটা বের হয়ে যায়। দেখুন কত কষ থাকে কলাতে। তারপর আমি এদিকে মাছে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যেন প্রতিটা মাছের সাথে সুন্দরভাবে মশলাগুলোকে মিশে যায়। তারপরে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম ভাজতে। তো ভাজার সময় এক পাশে দেখি হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছিলাম। আসলে আমার এরকম ছোট ছোট ভাজা মাছ এমনি খেতেও খুবই পছন্দ। তো আমি এরকম ভাজতে ভাজতে দুই একটা এমনিতেই খেয়ে নিই। তো এই মাছ ভাজার পরে আমি এদিকে তরকারি রান্না করার জন্য বাটাবাটি করে নিচ্ছিলাম। বেটে নিয়েছিলাম জিরা, পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো মতো করে কষাতে হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ বের হবে মশলা দিয়ে। তারপরে আমি এই যে দিয়ে দিলাম কলা আর আলু। তারপর মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তারপরে দেখুন এই যে ভালো মতো করে কষাতে হবে। কষানো শেষ করে আমি তরকারির ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে সেখানে একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পরে এই যে সুন্দর মতো বলক উঠে এসেছে, রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম একটু ভাজা জিরা গুঁড়া। ওটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি, মনে ছিল না। রান্না বান্না এই যে শেষ করলাম। এখন খাওয়ার পালা। ভাতটাও ওইদিকে হয়ে গিয়েছে। তো আমি ওই প্লেটে বেড়ে নিলাম ভাত, আর সাথে নিয়ে নিচ্ছি আলু, কলা আর এই মাছের সুন্দর কম্বিনেশনের একটা তরকারি। খাবারটা সাধারণ হলেও অনেক মজা করে খেয়েছিলাম। আর আপনাদের সাথে শেয়ার করতে আমার বরাবরই প্রচণ্ড ভালো লাগে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিজেও সর্বদা আপনাদের সাথে থাকব, আপনাদেরকে সাপোর্ট করব। আসলে এই জার্নিটা সকলের একসাথে না করলে কেউ উপরে উঠতে পারে না। এটাই মেন কথা। সবাইকে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।